আর ফাউন্ডেশনের সি ফাউন্ডার লেখাপড়ার পাশাপাশি বাকি সময় আর দেখলাম লিগে আবার খেলছিল পায়নার ক্লাব যার মধ্যে তো খুব ভালো খেলা না না কষ্ট হবে না আমরা তো পরিবারের ত্যাগ আপনারাও ত্যাগ করে আসছেন আসলে আপনার সবার ত্যাগের বিনিময়ে তো আস্তে আস্তে সামনে আগাবেন আমাদের এই বন্ধুর স্যাক্রিফাইসিং পুরো ন্যাশনকে একদম শেক করে আমরা ওই ভাইয়ার আমি একসাথে যে আমাকে গুজারিশ করেছি দ্বিতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইয়ার আমি একসাথে বেরিয়ে প্রথমে আমরা আউটসাইডে বসে বন্ধুকে দাফন করা কামার করা পাবনার তখন ছিল হচ্ছে পুলিশের এনওসি অথবা পোস্টমর্টেম ছাড়া সেক্টরের কবরস্থানে আসলে কবর দেওয়ার নিয়ম নেই ওই দুটার একটা লাগে আর সবগুলি তানভীর ও হচ্ছে খুলনা ইউনিভার্সিটি থেকে ম্যাথে অনার্স কমপ্লিট করে ইউপিতে এমবিএ করছে আমার টার্গেটে ছিল আপনার রাজনীতি আরো চান্স ছিল ওইখানে মানে যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট ফ্রি ওইখানে একটু স্টুডেন্ট লাইফটা উপভোগ করতে পারবে এই উদ্দেশ্যে সব ছাত্ররা বেসিক্যালি আপনার স্টুডেন্ট এবং শিক্ষকদের মধ্যে যে ব্রিজটা যে পালন করে এবং মানে ওইখানে ওগুলো কনভেনার আর কি কনভেনার বলে বিপিজিএস ওখানে বিপিএস কনভেনার দুটোই হয় স্ক্রিন স্ক্রিন আপনি গেলে বুঝবেন একদম কোনো স্লোগান নাই কোনো পোস্টার নাই কোনো লিফলেট নাই এত সুন্দর পরিবেশ খুব সুন্দর আমি গল্প শুনেছি মানে আমার ছোটখাটো সব টিচার ছিল আমরা এমনিতে একটা প্রবলেম এখন একটু প্রবলেম যেটা বেশি দেখতেছি অনেকে চিন্তা করে কি যে আমরা হয়তো বিএনপি বা জামাতের বিপরীতে আমরা স্ট্যান্ড করি এরকম একটা চিন্তা ভাবনা রুট লেভেলের যারা এখানে রাজনীতি করে তাদের একটা এই ধরনের চিন্তা ভাবনা থাকে যে কারণে তাদের একটা আমাদের মধ্যে একটা আক্রোশ টাইপের থাকে যে আমরা মনে হয় রাজনীতিতে দাঁড়ায় তাদের সমস্যা হবে এই ধরনের একটা চিন্তা আজকে মুক্তিদের অবদানের কারণে আজকে আমরা জেল থেকে বের হই আমরা মামলা থেকে আমরা ওইটা যদি আমরা মনে করি তাহলে তো আমরা নিজেদেরকেই কোথাও সবচেয়ে বড় কথা আমার মনে মামলা থেকে বেরিয়ে গাড়িতে উঠে প্রথম সরকারি তাদেরকে আমার সবচেয়ে মনে তৃপ্তি আমার ছেলে শহীদ হয়েছে আমার দুটোই সার্থকতা বেগম খালেদা জিয়া মুক্তি পাইছে না সব মামলা বিভিন্ন দলের যারা মামলা ছিল মামলাতে জড়িত ছিল সব মুক্ত নিশ্চয়ই এটা তো বড় বিরাট তারপরেও তো কেস উইথড্র করতে চলো বাট উনি যে জায়গায় রাইট এটার জন্য কোনো না মামলা
পুরোপুরি মানে কোর্টের মধ্যেই প্রক্রিয়াটা শেষ হয়। বিচারিক প্রক্রিয়া উনি যে ওনার জায়গায় রাইট এরকম সাহস তো আসলে এখনকার সময় অনেকেরই নাই। এই শক্তিটা বেরিয়ে না আসলে আমাদের অনেকেই হয়তো আমাদেরকেও ফাঁসিতে রোখতে দিতে না গণ অভ্যুত্থান তো 90 হয়েছে, এটা হয়েছে যদি আমাদের কিন্তু বেশ না না আর এখানে তো এই তুলনায় তো এর সাথে আমার এখন মনে হয় যে অনেক বেশি কিছুই না। মানবিক অনেক বেশি লোক ভদ্রলোক যে কি নিষ্ঠুর হ্যাঁ একটা পর্যায়ে ডক্টর বিলন মারা যাওয়ার পর নিজেই ক্ষমতা ছেড়ে দিল